অনেক দিন আগের কথা। ঘন এক সবুজ বনের মাঝখানে ছিল বিশাল এক বটগাছ। দুপুরবেলা যখন চারপাশ নিঝুম হয়ে আসতো, তখন বনের পাখিরা এখানে এসে জমা হতো। কিন্তু আজ এই আড্ডার পরিবেশটা একটু অন্যরকম। কেন জানেন? কারণ বনের পাখিদের মধ্যে আজ ছড়িয়ে পড়েছে এক অলসতার ভাইরাস। চলুন শোনা যাক তারা কি বলছে। ওরে বাবা রে, আর কতকাল এই ডানা ঝাপটাবো? এই যে টোনা, তুই তো সারাদিন খড়কুটো জমাস, লাভটা কি রে ভাই? 2 দিন পরে তো তুফান আসলে সব উড়ে যাবে। কানু ভাই, কাজ না করলে তো জীবন স্থবির হয়ে যাবে। তুফান আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু আজকের বাসাটা তো আমাদের মাথা গোঁজার ঠাঁই। কালু ভাইয়ের কথাটা ফেলনা না টোনা। দেখো, মানুষেরা কত সুখে আছে, আমাদের কেন এত কষ্ট করে খাবার খুঁজতে হয়? একটা জাদু মন্ত্র থাকলে কত ভালো হতো। শালিক দিদি, জাদুর আশায় বসে থাকলে তো পেট ভরবে না। পরিশ্রমের মধ্য দিয়েই তো আমরা সুখ থাকি। এই যে ডানা ঝাপটাবে, দূর দূরান্ত থেকে ফল নিয়ে আসবে, এতেই তো শরীরের শক্তি এবং জোর বাড়বে। ওসব নীতি কথা রাখো তো টুনটুনি। আমার তো ইচ্ছা করে সারাদিন এই ডালে বসে থাকি, আর খাবারগুলো নিজে নিজে আমার মুখে এসে পড়ুক। পৃথিবীটা বড়ই অবিচারী। কালু কাকের এই নেতিবাচক কথাগুলো ধীরে ধীরে অন্য পাখিদের মনে প্রভাব ফেলতে শুরু করলো। বুলবুলি, শালিক সহ বনের সকল পাখিরাই অলসতার চাদরে গ্রাস হয়ে গেল। ধীরে ধীরে বন জুড়ে এক অলস নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু ঠিক সে সময় বনের অন্ধকার কোণ থেকে ডানা ঝাপটানোর আওয়াজ শোনা গেল। হাজির হলেন বনের অভিভাবক পেঁচা দাদু। আমি অনেকক্ষণ ধরে তোমাদের বিতর্ক শুনছি। কালু, তুমি বলছো জীবনটা অবিচারী? হ্যাঁ দাদু, দেখুন না, ওই যে নিচে খরগোশটা ঘাস খাচ্ছে, তাদের কত আরাম, আর আমাদের কত দূরে উড়ে যেতে হয়। খরগোশকে ঘাস খাওয়ার জন্য কিন্তু সাবধানে চলতে হয় কালু। শিকারের কিন্তু ভয় থেকেই যায়। এই যে পৃথিবীতে কোনো প্রাণী পরিশ্রম ছাড়া টিকে নেই। তোমরা কি জানো অলসতা তোমাদের শরীরের কি ক্ষতি করছে? দাদু, আপনি বুঝিয়ে বলুন। এই কালু ভাই, শালিক দিদি তো আজ কাজে যেতেই চাইছে না। শোনো তবে, তোমাদের শরীর একটা যন্ত্রের মতো। ডানা না নাড়লে ডানা শক্ত হয়ে যায়, বুদ্ধি ব্যবহার না করলে মাথায় জং ধরে যায়। তোমরা যদি আজ পরিশ্রম না করো, তবে কোনো এক সংকটের সময় তোমাদের শরীর আর তোমাদের কথা শুনবে না। পেঁচা দাদু তখন তাদের এক রাজকীয় চিলের গল্প শোনালেন। যে চিলটি ছিল বনের সেরা শিকারী, কিন্তু একদিন সে ভাবলো সে তো রাজা, তার শিকার করার দরকার কি? সে অন্য পাখিদের ভয় দেখিয়ে খাবার কেড়ে নেওয়া শুরু করলো। তারপর পেঁচা দাদু বলতেই থাকলেন। চিলটি বছরের পর বছর এক জায়গায় বসে কাটালো। সে উঠতে ভুলে গেল, তার পাখাগুলো ভারী হয়ে গেল। একদিন সেই পাহাড়ের দাবানল শুরু হলো। বনের সব ক্ষুদ্র পাখি উড়ে পালিয়ে গেল, কিন্তু সেই শক্তিশালী চিল, সে যখন ওড়ার চেষ্টা করলো, দেখলো তার পাখা আর কাজ করছে না। সে কয়েক হাত উড়ে ধপাস করে নিচে পড়ে গেল। তারপর তারপর কি হলো দাদু? অলসতা তাকে এমন ভাবে গ্রাস করেছিল যে সে বাঁচার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল। আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে নিল। তার ডানা ছিল, আকাশ ছিল, কিন্তু উড়ার ইচ্ছা আর ক্ষমতা দুটাই সে হারিয়েছিল। তার কারণ অলসতা। গল্পটি শুনে পুরো বটতলায় পিন পতন নীরবতা নেমে এলো। পাখিরা উপলব্ধি করতে পারল যে পরিশ্রম কেবল খাবারের জন্য নয়, নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন। দাদু, আমি বুঝতে পেরেছি, আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আসলে আমাদের বড় বিপদের জন্য প্রস্তুত করে। আমাকে মাফ করো টুনটুনি, আমি কালু ভাইয়ের কথায় বিভ্রান্ত হয়েছিলাম। কাল থেকে আমিও আবার ভোরে উঠবো। দাদু, আমি আর কোনোদিন অভিযোগ করব না। আমি বুঝতে পেরেছি
অলস মানুষ বা পাখি আসলে জীবন্ত মৃতদেহ। পরের দিন সকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কালু কাক সবার আগে ডানা মেলে আকাশে উঠছে। তার কণ্ঠে আজ কোনো অভিযোগ নেই, আছে জয়ের আনন্দ। বন্ধুরা, আমাদের জীবনটাও এই গল্পের মতো। আমাদের সবার জীবনের একজন কালু কাক আর একজন টোনা আছে। আপনি কাকে জয় করবেন সেটা আপনার উপর নির্ভর। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া প্রাপ্তি শুধু সাময়িক, কিন্তু পরিশ্রমের মাধ্যমে অর্জিত সফলতা চিরস্থায়ী। নিজের ডানার ওপর বিশ্বাস রাখুন, অলসতাকে দূরে ঠেলে দিন। আকাশ আপনার হবেই।